হ্যালো বন্ধুরা, একটু কষ্ট করে আওয়াজটা শুনে নিন, একটু আস্তে আস্তে কথা বলছি। কারণ সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর মিঠি সোনা আমাদের ঘুমাচ্ছে, ওকে এখনো ডাকিনি। আজকের দিনটা হচ্ছে 21 মার্চ আর আজকে হলো ঘর শিফটিংয়ের দিন। খুব অগোছালো ব্লগটা হতে চলেছে। তো এই অগোছালো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। তো আপাতত আমরা অনেক সকালবেলা উঠেছিলাম, কারণ আমাদের মধ্যে চলছিল একটা আর্গুমেন্ট। সেটা তো লাস্ট অবধি হলোই না। দীর্ঘদিন ধরে কোথাও তুমি যেখানেই থাকো না কেন, কখনো কখনো হয় আমাদের কথা চলে না, যত যত বছরই সংসার হোক না কেন। ছোটো ছোটো কথা আমার চলে না। যদি আমি কারোর কেয়ার করে কিছু বললাম যে আরেকজন লোক রাখতে, মানে দুটো লোক রাখতে, না, ও একজনই রাখবে, শুনছে না, মানে ঘরে জিনিসপত্র বওয়ার জন্য। তো লাস্ট ওদের মানাতে পারলাম না। আমার কথা চলে না বন্ধুরা। আবার আমি অ্যাডভান্স এই জন্য বলে দিলাম, কারণ অনেকে কমেন্ট করবে যে দাদা এসব কাজগুলো একা কেন করছে। দাদা যদি শুনবে না, আমি কি করতে পারি? এক এক রাউন্ড ঝগড়াই হয়ে গেল, কিন্তু শুনছে না। তো আপাতত আকাশ গেছে হচ্ছে ভ্যান চালককে আনতে, যে জিনিসপত্র শিফটিং করবে, আর তার হেল্পার হবে আকাশ, যেটা একদমই আমার মনের মতো নয়। এই জন্য আমার মনটাও আপসেট হয়ে আছে। আমি বললাম আরেকজনকে রাখতে, এত করে বললাম, ও সমস্ত দিকটাই হিসাব করে হয়তো বললো যে না, রাখবে না। আমি বুঝতে পারছি কিসের জন্য বলেছে। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, কুর্তি টুর্তি পরে বসে আছি, কারণ অনেকবার যেতে যে লাগতে পারে। মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে। কোথার থেকে শুরু হয় জানি না, জিনিসপত্রগুলো কি কি প্রথমে নিয়ে যাওয়া হবে। মিঠি যেহেতু ঘুমাচ্ছে, কোনো খাট খোলা হয়নি। তো আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখবে আর আমাদের পাশে থাকবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। নতুন একটা সংসার শুরু করতে যাচ্ছি, পুরনো দম্পতি, পুরনো কাপল নতুন সংসার শুরু করতে যাচ্ছি। আর আজকে জিনিসপত্র নিয়ে যাওয়ার মধ্যে আমাদের টিভি আলমারি কিছুই দেখতে পাবে না। এতদিন আমরা মাদের আলমারিতে জিনিস রাখতাম। তো এটাই শিক্ষণীয় একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে কারোর উপর ভরসা করবে না। কারণ আমরা যখন এখানে আসবো, রুমটা অনেক ছোট আমরা জানতাম, মানে মাদের যে রুমটা আমরা থাকবো, তো ওখানে অলরেডি আমাদের রুমে দুটো আলমারি রাখা। এই যে এইটা একটা, আর এই যে একটা। তো এই দুটো আলমারির মধ্যে আমাদের আলমারি হবে কোথার থেকে? আর টাকা পয়সারও তখন খুব দরকার ছিল ওই টাইমটা, 2023-এ। তো আমাদের নিজেদের যে পার্সোনাল আলমারিটা, ওটা বিক্রি করে দিয়েছিলাম। কারণ সবসময় ভাবতাম যত দেরিতে মা বাবাকে ডিস্টার্ব করা যায় টাকার জন্য, কারণ তখন ভাড়া দিয়ে থাকতাম। আলমারি, টিভি, সেট টপ বক্স, ডাইনিং টেবিল সবই বিক্রি করে দিয়েছিলাম। ঘর সংসারের কথা বলছি, অনেকে বলবে ভেতরের কথা কেন বলো। আমার কাজটাই এটা বন্ধু, লাইফস্টাইল ব্লগ। তো ভেতরের কথা বলতেই হবে। যখন কিছু সোনা দানা কিনবো সেটাও যেমন শেয়ার করবো, যেরকম বাজে সময় গেছে সেটাও শেয়ার করব। তো এটাই তোমাদেরকে শেখার আছে, যে কারোর উপর ভরসা করে যে আলমারি টালমারি, মানে কিছু কিছু জিনিস করবে না। মানে এমন মানুষের সাথেও মিট আপ হবে যারা গাছে উঠিয়ে মই সরিয়ে দেওয়ার মতো আমাদের হয়েছে। আমরা আলমারি টালমারি বিক্রি করে এখানে এলাম। তো জানতাম এখানে থাকবো এবার থেকে একসাথে সবাই মিলে। এভাবে যে চলে যেতে হবে, আমাদেরকে বাধ্য করা হবে, সেটা তো ভাবতে পারিনি। আমাদের এখন কোনো আলমারি নেই, জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো বস্তাতে রাখতে হবে, পরে একটা ট্রাঙ্ক কিনবো। টিভি নেই, কারণ ভেবেছিলাম এখানে তো একটা টিভি আছে, একটা সংসারে আলাদা আলাদা কেন টিভি হবে, কারণ রুমটা ছোটো, কোথায় টিভি লাগাবো, দেওয়াল টিভি যেহেতু, এলইডি টিভি। তো গাছে উঠিয়ে মই সরানোর লোক অনেক পাবে। তো যেটা আমাদের সাথে ঘটেছে, আজকে আমাদের দেখবে জিনিস শিফটিংয়ের ব্লগে তোমরা আলমারি, টিভি এসব কিছুই দেখতে পাবে না, যেটা 8-5টা সংসারে থাকে, আমাদেরও ছিল। এই বাড়িতে আসবো বলে বিক্রি করে দিয়েছিলাম, কারণ অলরেডি মাদের আলমারিতে রাখবো ভেবেছিলাম জিনিসপত্রগুলো, মানে এখানে রাখার আর জায়গা নেই, ঘরটা ছোটো তো। ওদের ওই রুমেও ওদের জিনিসপত্র আছে, ওখানেও আলাদা আলমারি আছে। তো ফাইনালি নেটফল জিরো, কিছু নেই আমাদের, আলমারি ফালমারি কিচ্ছু নেই, বিক্রি করে দিয়েছি। কারোর উপর ভরসা করে বিক্রি করেছিলাম, ভাবিনি এইভাবে, মানে ছাড়ো, এইভাবে যে বাধ্য করা হবে। আর একটাই কথা বারবার মাথাতে আসছে, যে আলাদা খেতে চেয়েছিল, আর যে যার মতো রান্না আলাদা তো করছিলাম, ঘরটাও ছাড়তে বাধ্য করা হলো। আবার তারপর এখন আবার আফসোস করে, মিঠি চলে গেলে দুঃখ লাগবে সত্যি। তোমরা নিজেরাই বাধ্য করছো। এটাতে বাবার একটু হলেও মন আপসেট হলে আরেকজনের একটু আপসেট নেই, উনিই তো পুরো সব মানে খেলাটা রচলেন উনি। যাই হোক, ওনার পুরো ঘরে উনি একা থাকুক ভালো করে। এটা আমার সিচুয়েশন ছিল না, একটা এইভাবে আমাকে তাড়ানোর জন্য। এটা ঠিক হলো না, ঠিক করলো না। আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই যে আমি একটা জায়গায় ভাড়া দিয়ে থাকবো। কীভাবে কী করবো মনের জোরে শুধু এ গেছে। তোমরা একটু পাশে থেকো।
অ্যাকচুয়ালি উনি কিছুতেই মেনে নিতে পারছিল না যে আমাদের একটা মাথা গোঁজার পার্মানেন্ট ঠিকানা হয়ে গেল, মানে একটা রুম দেওয়ার মতো বড় মন চাই সারা জীবনের জন্য, সেটা উনি কিছুতেই পাচ্ছিলেন না। তাই জন্য হয়তো এত ঝগড়ার সূত্রপাত, এত নখ, এত ঘর খুঁজে দেওয়া। নিজেরাই বললো মানে যে যার মতো আলাদা রান্না হচ্ছে, এবার থাকা যেতেই পারতো, কিন্তু রুমটা থাকতে আর দেওয়া গেল না। আমাদের তো কিছু নেই, আমাদের ইনকামও উনি জানেন, ওনারা জানেন, তাও কিভাবে কি করব আবার কি বলবো। ঠিক আছে, আর কি দেখি কি হয় না হয়, কতদিন পারা যায়। থাকা যেতেই পারতো। আমি যদি মা হয়ে এখন ফিল করছি, যদি মিঠি, আমার যদি একটা বড় ঘর হতো, মিঠির বরের অবস্থা যদি বলতে নেই খারাপ হতো, আমি কি ওকে থাকতে দিতাম না? তোমরা আলাদা রান্না চেয়েছিলে, আমরা আলাদাই তো করছিলাম, তাও তোমাদের ভালো লাগছে না আমাদের থাকাটা। খুব বোঝা আগাছা। চলো আগাছাগুলো আজকে সাফাই হবে। বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের ঘর শিফটিংয়ের আগের দিন ছিল বৃহস্পতিবার। আকাশে যেহেতু হাফবেলা, তাই জন্য আকাশ ওই দিনটাকে কাজে লাগিয়ে ভালো করে এই জিনিসপত্র ছাঁটার কাজগুলো করছিল, যেটা কিনা খুবই জরুরি, কারণ এখানে ওনাদের আর আমাদের জিনিসপত্র মেলানো মেশানো আছে। আর অলরেডি আমাদের এই অপবাদ রয়েছে যে আমরা তাদের অর্ধেক জিনিস উধাও করে দিয়েছি, মানে চুরি করে ফেলেছি। তাই জন্য এইবারে খুব সাবধানের সাথে জিনিসপত্রগুলো ছাঁটাই করেছি, একদম দেখে শুনে। বরঞ্চ নিজেদের কিছু রেখে এসেছি, বাট তাদের একটাও জিনিসপত্র আমরা নিইনি। আর এটা হচ্ছে সেই দিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত, যেখানে আকাশ এরকম করে পুটলি বা যাই বলো এগুলোকে তোমরা চলতি ভাষাতে, এভাবে করে চাদরের মধ্যে সমস্ত জামা কাপড় নিয়ে নিচ্ছে। যা তোমাদেরকে কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম না, আমি এই চাদরগুলো কাচাকাচি করেছি হঠাৎ। তো এই জন্যই, আমি তো প্রথম থেকেই জানতাম যে আমাদের কবে যাওয়ার, তো এরকম করে পুটলি করতে সাহায্য হবে, যেখানে কিনা আমাদের সমস্ত পরনের জামা কাপড় বা যেগুলো কাজের না, মানে যেগুলো দীর্ঘদিন ধরে স্টোর হয়ে আছে, সেই সব জামা কাপড়গুলো তো নিয়ে রুমটাকে খালি করতে হবে। তো আকাশ এদিকে নিজের কাজ করছিল, সমস্ত জামা কাপড় পুটলি করছিল, আর আমি এদিকে এই শোকেসের জিনিসপত্রগুলো খালি করছিলাম। আর মিঠি একটুখানি আমাকে ক্যামেরা করতে হেল্প করছিল, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা আমাকে যে ভালোবাসে গিফটটা দিয়েছিল ক্যামেরা স্ট্যান্ডটা, সেটাও আমি ভেঙে ফেলেছি। ওইদিকে যখন আমি শোকেসটা খালি করছি, এদিকে আবার আকাশ আলমারির সব থেকে ভাইটাল কাজ বলতে পারো, আলমারি আর এই খাট শিফটিং। তো এই আলমারি জিনিসপত্র খালি করছে, কারণ আলমারিটা আমাদের নয়, আলমারিটা আমাদেরকে খালি করে যেতে হবে। যদিও শেষ মুহূর্তে বাড়ি থেকে, মানে বাড়ি ছাড়ার সময় অফার এসেছিলো যে আলমারিটা আমরা নিয়ে যেতে পারি, তো এতটা মানে সহৃদয়তা না দেখালেই নয়, মানে আলমারি নিজেদেরটা দিয়ে দিতে পারে, তাও এখানে থাকতে দিতে পারে না। জিনিসপত্র খালি করতে করতে দেখো কি দারুণ একটা জিনিস পেলাম। এটা কি? পায়ে ছাপ, ছোটবেলা তোমার ওয়েলকাম করেছিল বাবা এইভাবে, বুঝেছো? জান তোমার ফার্স্ট ওই ঘরে গেছিলে জন্মের পর, কত কি সুন্দর। তো তোমার পায়ের ছাপ 22 দিনের, যখন তুমি, যখন, এখন তো ভুলে যায়, এখন তো তুমি বুড়ি হয়ে গেছো। পরে
কাজ অনেক রয়েছে আর লোকবল ভীষণই কম, আর তার উপরে আমার তো ভারী জিনিস একদম আমার পক্ষে সম্ভবই না ওঠানো। তোমরা তো সমস্তই জানো আমার যে স্ত্রী রোগগুলোর আমি সমস্যা নিয়ে ভুগছি, সেগুলোতে ভারী জিনিস আমি উঠাতেও পারবো না। আকাশ পড়ে গেছে একদম একা। তো দেখতেই পাচ্ছ আমি শোকেসে সমস্ত জিনিসপত্রগুলো খালি করে দিয়েছি, আর আকাশ এখন ওগুলো পুটলি বেঁধে এক এক জায়গায় সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছে। আর তারপরেই আমাদের পালা এলো ফ্রিজের উপরে জিনিসপত্র খালি করার, যাতে ফ্রিজটা এক চান্সে কালকে বের করা যায়। আর দেখো এখানে কি পেলাম, শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা কিনে আজ পর্যন্ত আসনে স্থান পাইনি, উপরে এইভাবে রাখা আছে। তো নতুন ঘরে গিয়ে এবার যখন সিংহাসন পাতবো সেখানে ঠাকুরের আসনে এটাকে রাখবো। তো আপাতত এটা শোকেসের মধ্যে রেখে দিলাম যাতে জিনিসটা এদিক ওদিক না হয়। তারপরে কিছু কিছু জিনিসপত্র মিটির স্কুলের ওই প্রোগ্রামের জন্য যেগুলো কেনা হয়েছিল সেগুলো শোকেসে আকাশ রেখে দিল। ওগো হ্যাঁ না, মিঠির সমস্ত এলকেজি লেভেল নার্সারি লেভেলের বইগুলো এরকম ব্যাগে, মানে দুটো ব্যাগ করে গুছিয়ে নিয়েছিলাম। আর উপরে শোকেসের পোর্শনটা এখনও খালি করতে হবে, মানে এটা ড্রেসিং টেবিলে যে শোকেসটা হয় সেটাই। আর দেখো তারপরে আকাশ হচ্ছে বেরিয়ে গেল একটুখানি বাজার যাওয়ার উদ্দেশ্যে, কারণ পরের দিন তো রান্না করার কিছু অবকাশ পাবো না, ব্যস্ত থাকবো। তাই জন্য রাত্রেবেলায় আমরা তরকারিটা বানিয়ে রেখে দেবো। আর মিঠি সেই বিকেলের ঘুমটা দিয়ে তখনই উঠেছিল, আর ছোট্ট মিঠির মাথার উপর দিয়ে তো সমস্ত কিছুটা বেরিয়ে যাচ্ছিলো যে হচ্ছেটা কি। ও তো অত গভীরে বোঝে না, এটুকু বুঝছে যে আমরা কোথাও যাচ্ছি, যেটা কিনা আমাদের নিজেদের বাড়ি হবে। আর আমাদের মধ্যে কি তিক্ততা নিয়ে আমরা যাচ্ছি সেটাও বোঝার বাইরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের ফাইনালি শিফটিংয়ের সেই দিনটা, আমাদের ড্রিম ডে এসে গেল। আর আকাশ এই ভ্যান চালক, যেটা আমি ব্লগের শুরুতে বললাম নিতে গেছিলো ভ্যান চালককে, সেই দাদাকে নিয়ে এসছে। আর দেখো জিনিসপত্র শিফটিংয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, সমস্ত জিনিস ও মুভ করে দিয়েছে ভ্যানের মধ্যে। আর মিঠি আর আমি দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্যটাই দেখছিলাম। আসলে এটা হচ্ছে মানে পাড়ার ওই দিকটা যেখানটাতে মানে খালি পোর্শনটা আছে, যেখানে ভ্যানটা আরামসে যাবে আসবে, কারণ সামনের দিকে গলিটা দিয়ে বেরোতে পারবে না বলে ঘরের পেছন সাইডটা আকাশ ভ্যানটাকে পার্ক করেছিল। আর তারপরে ফার্স্ট ট্রিপ নিয়ে আকাশ বেরিয়ে পড়লো ভ্যান চালক দাদাকে নিয়ে। আর আমি এদিকে ভাবলাম যতক্ষণে আকাশ ফেরত আসবে আমি খাটটাকে খালি করে দিই, কারণ এই খাট আলনা এগুলো হচ্ছে আরেকটা বিশাল কাজ, যেটা সেকেন্ড ট্রিপে আমাদেরকে করতেই হবে। কারণ জানোই তো যতগুলো ট্রিপ হবে তত বেশি টাকা ভ্যান চালক দাবি করবে। আর আমাদের দুজনেরই উদ্দেশ্য যত তাড়াতাড়ি, মানে যতগুলো কম ট্রিপে পুরো জিনিসটা আর কি শিফটিং করানো যায়। তো আমি এই জন্য খাটটা খালি করে দিচ্ছিলাম। আর তোমরা যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি তোমরা পুরো ব্লগটাই দেখবে। তো চলো আজকে তোমাদেরকে একটা ভেতরের কথা, একটা অনেক পুরনো কথা শেয়ার করি। তো তোমরা যে আমাদের এই ঘর শিফটিংটা দেখছো, এটা কিন্তু প্রথমবারের জন্য আমাদের নয়। আজ থেকে যখন অনেকগুলো মাস আগে, মানে যখন ওর মিঠি দাদু দিদা এই ঘরে নিজের ঘরে ফেরত এলো জুন মাস মানে 2024 সালে জুন মাসে যখন ওনারা ফেরত এলো, তারপর থেকে যখন অশান্তি হতে শুরু করলো, সে যে কী লেভেলের অশান্তি হয়েছে, কি হয়েছে সেটা তোমাদেরকে আর নাই বা বললাম। তখন কিন্তু রাতারাতি আমরা ঘর শিফটিং করেছিলাম। তাই জন্য তোমরা আগের ব্লগগুলোতে দেখবে যখনই আমি ব্লগ করি এরকম আমার ব্যাক সাইডে আলমারির উপরটাতে এরকম বস্তাতে অনেক জিনিসপত্র ওঠানো থাকে, বাঁধা থাকে। তো সেটা সেই শিফটিংয়েরই ফলস্বরূপ। ওগুলো আমরা আগেও শিফটিং করেছি, জিনিসপত্র এরকম ভ্যানে উঠে আমরা যেতে পারিনি, মানে এমন আমাদের পোড়া কপাল ছিল আমরা যেতে পারিনি, রিটার্ন আসতে হয়েছে। তাই জন্য এইবারে পুরোপুরি শিফটিংয়ের দিন আসা অবধি আমি এই কথাটা কাউকে শেয়ার করিনি, যাতে আমাদের এই জিনিসটা ক্যান্সেল না হয়ে যায়। তো দেখতেই পেলে আমি কথার মাঝখানে তোমাদেরকে ভিডিওতে দেখালাম তোমাদের দাদা ফ্রিজ আর খাটের সমস্ত পার্টস এসব জিনিসপত্র ট্রিপে পাঠিয়ে দিয়েছে দাদার সাথে, আর নিজে এসে গেছে খুচরি জিনিসগুলো উঠাতে। ঘর এখন মোটামুটি খালি, আর এই আলনা টালনা আছে, আর যে কিছু খুচরো জিনিস আছে আর কিছু বাসনপত্র রয়েছে যেগুলো কিচেনে রয়েছে সেগুলো আছে। আর আমি একটু ব্রেকফাস্ট করতে বসে গেলাম। মাঝখানে সেই ভ্যান দাদাকেও একটুখানি চাটা খাইয়ে দিয়েছিলাম যাতে উনিও একটুখানি রিফ্রেশ হয়। উনি আর আকাশ দুজনেই সকাল থেকে খুব খেটে যাচ্ছে, আর আকাশও নিজের টিফিনটা করে নিয়েছে, মিঠিও নিজের টিফিন করে নিয়েছে। সবার লাস্টে পড়েছিলাম আমি। তো আমি এখানে একটুখানি ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো তারপরে দেখতে পাচ্ছ
এটা মোটামুটি আমাদের ৩ নম্বর ট্রিপ। আর আমার একটুখানি মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভিডিওতে এক্ষুনি বললাম যে খাট আর ফ্রিজটা সেই সেকেন্ড ট্রিপে পাঠিয়ে দিয়েছে। না, অ্যাকচুয়ালি খাট আর সিংহাসনটা গেছিলো এই যে থার্ড ট্রিপে। ফ্রিজ আর তার সাথে বাসনপত্র আর কিছু খুচরো খুচরি জিনিস আকাশ এটা লোড করিয়ে দিচ্ছে। আর পুরোপুরি যে আরেকটা লেবারের যে কাজটা হয় সেটা আকাশ নিজে করছে। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম ওকে আমি অনেক করে বলেছি, আমি ওকে অ্যাপ্রোচ করতে পারিনি, ও শোনে না কারো কথা। এক পক্ষ মানে ও যতটা পেরেছে পয়সাটা সেভ করার চেষ্টা করেছে। যখন আমরা আগের ঘরে ছিলাম, যে ঘরটাতে মিঠি জন্মেছে, সেই ঘরে থাকতে এই চাল রাখার জায়গাটা আমার মা দিয়েছিল। আর বুঝতে পারিনি জিনিসটা কিছুদিনের জন্য দিয়েছিল, আমি ভেবেছিলাম মেখে একসাথেই দিয়ে দিয়েছে। কিন্তু এই চালের ড্রামটা নিয়েও আমাকে শুনতে হয়েছে অনেক কটু কথা, তাই জন্য ভিডিওতেই দেখিয়ে দিলাম এই চালের ড্রামটা আমি রেখে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটাতে চাল রাখি, তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করে বলিনি, সরি। তোমরা অনেকবার অন্য ব্লগে হয়তো দেখেছো এখান থেকে আমি চাল মাপি, তারপরে ভাত বসানোর আগে যখন আমি কিছু কিছু সময় শ্যুট করি তো দেখেছি এখানেই চালটা রাখি। তো এইবারে এই চালের ড্রামটা মনে করে রেখে যাচ্ছি যাতে আর কিছু কটু কথা না শুনতে হয়। কারণ আমাকে অনেকবার বলা হয়েছে যে এই চালের ড্রামটা তো এমনি ইউজ করতে দিয়েছিলাম, তোরা যে সত্যিকারে রেখে দিবি, মানে একটা সামান্য চালের ড্রাম নিয়েও অনেক রকম কথা শুনতে হয়েছে। তো ঘর পুরো নোংরা ছিল, আমি কোনো মতে ঝাড়ু লাগিয়ে এক জায়গায় নোংরাটা করেছি আর একটু ক্লান্ত হয়ে বসে গেছি। কারণ আকাশের আসার ওয়েট করছিলাম, কারণ আমি জানি সমস্ত জিনিস চলে গেছে আর কিছু যাওয়ার নেই, বাসনপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু ঝাড়ুটা মেরে রাখলাম আর আকাশ এসে এই জল দিয়ে ধুইয়ে দিচ্ছে। আর আমি কিছু বাসনপত্র এঁঠো ছিল সেগুলো দেখো মেজে টেজে একদম এক জায়গায় করে রেখেছি। এবার শুধু যাওয়ার পালা কিছু খালি বালতি আর এই টুকরো টাকরি বাসন, আর এই যে ফ্রিজে দুধ টুধ ছিল ওগুলো অন্য পাত্রে ঢেলে রেখেছি, সেগুলো নিয়ে যাওয়ার। আর তার সাথে কিছু জলের বোতলও ভরে নিয়েছিলাম যাতে নতুন জায়গায় কি খাবার জল খোঁজার জন্য আমাদেরকে একটু মানে ব্যস্ত না হতে হয়। তার সাথে 2টো ড্রাম কিনেছিলাম, জলের ব্যারেল আর কি। যখন আকাশে আগের দিন চিকেন কিনতে গেছিলো রাতে, তখনই ও জলের ড্রামটা নিয়ে চলে আসছিলো। আর তো আমি হলাম এমন হ্যাংলামে যে যাওয়ার সময় এখান থেকে জলটা পর্যন্ত নিয়ে যাচ্ছি বাপের বাড়ি থেকে। তো বন্ধুরা ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন বাড়ির ভিডিও নিয়ে। তো প্লিজ সবাই আমাদের পাশে থেকো, সাথে থেকো, টাটা।